Because free market economy, remember, should just quickly একটু ছোট্ট যদি রিক্যাপ করি, ফ্রি মার্কেট ইকোনমির বেসিস হলো তোমার এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস মানে আমরা সবার কাছে সমান ইনফরমেশন, রাইট? সো সিমেট্রি অফ ইনফরমেশন, বায়ার সেলার, যেটা আমরা তখন আলোচনা করলাম যেটা আসলে হয় না। ফ্রি মার্কেটে আরেকটা জিনিস হয় হলো, আরেকটা এক্সপেকটেশন থাকে হলো যে আমাদের র্যাশনাল এক্সপেকটেশনস, বেসিক্যালি আমরা র্যাশনালি কাজ করব। সো সবাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার অপটিমাম ভ্যালুর জন্য সে কাজ করবে, এটাই র্যাশনাল, রাইট? র্যাশনাল মানে কি? লজিক্যাল মানে কি? মানে আমি আমার অপটিমাম ভ্যালু, শুধু লজিক্যাল মানে আমরা তো আর ওই যে তোমার ওই কি এ প্রায়োরাই নলেজ নিয়ে কথা বলছি না এখানে, আমরা জীবনযাপন নিয়ে কথা বলছি। সো দ্য ইকোনমিক ম্যানের নিয়ে কথা বলছি। সো তুমি বাজারে গেলে, তুমি তানজিমের দোকানে গেলে, মুনিয়ার দোকানে গেলে, তানজিমের দোকানের পেঁয়াজ, মুনিয়ার দোকানের পেঁয়াজ একই জায়গা, সাপোজ দিনাজপুর থেকে এসছে, একই ট্রাকে এসছে, তানজিম বলছে 120 টাকা কিলো, মুনিয়া বলছে 121 টাকা কিলো, তুমি কোথা থেকে কিনবে? তানজিমের 120 টাকা কিলোতে কিনবে। তাহলে এটা তো কেন তুমি তানজিমের 120 টাকা দিয়ে কিনবে? এটা তোমার জন্য হাইয়েস্ট ভ্যালু। তো তুমি যদি বলতে না আমি 121 টাকাটাই কিনবো, এভরিথিং ইজ দ্য সেম, কিন্তু আমি 121 টাকা কিনবো, কেন? কারণ 21 টাকা মানে দাম বেশি। তাহলে কি তুমি র্যাশনাল হতে না। সো তুমি হাইয়েস্ট ভ্যালু আইটেমটাতে যাবে, এটা সিম্পল। সো এইটাও, এই যে আমরা যখনই ইকোনমিক্স নিয়ে কথা বলি, বা এই যে ইকোনমিক্সরা যখন কথা বলে, আজ থেকে এখন বিহেভিয়ারাল ইকোনমিক্স এসছে, অনেকে কয়েকটা নোবেল প্রাইজও এসছে বিহেভিয়ারাল ইকোনমিক্সে। সো এখন বিহেভিয়ারাল ইকোনমিক্স উই টেক সিরিয়াসলি। বাট আজ থেকে 20-30 বছর আগে যখন বিহেভিয়ারাল ইকোনমিক্স এত প্রমিনেন্ট ছিল না, তখন বেসিক আইডিয়াটাই ছিল যে আমরা এইভাবে চিন্তা করব, আমার হাইয়েস্ট ভ্যালু, আমার অপটিমাম ভ্যালু, অপটিমাম আউটপুট যেটা আসবে। সো আমি ওই 21 টাকা, 121 টাকাটাই, 120 টাকাটাই কিনবো, 121 টাকাটা কিনবো না। আমরা র্যাশনাল অল দ্য টাইম। এখন এখানে একটা বড় প্রশ্ন আসলে, আমরা আসলে সবসময় র্যাশনাল কিনা? So suppose there is Quddus in your group, okay, and you have the biggest crush for the longest time on Quddus, okay, এবং Quddus তুমি জানো কোনো কাজ করবে না, কিন্তু Quddus যদি তোমার গ্রুপে থাকে তাহলে তুমি অনেক সময় Quddusের সাথে কাটাতে পারছো। তোমার বিগেস্ট ক্রাশ ফর দ্য লংগেস্ট টাইম Quddusের উপরে, তাহলে সেই Quddusের ওইটার একটা দাম আছে, ওটার ভ্যালু আছে কি না? আছে। তাহলে তোমার জন্য, হ্যাঁ, তাহলে তুমি কেন করবে? Obviously it's irrational. Obviously, মানে the rational thing is তোমার হায়ার ভ্যালু আইটেমটা তুমি নেবে, তুমি হায়ার ভ্যালু আউটপুটটা নেবে। এখানে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে? যে তোমার জ্ঞান ভুল থাকতে পারে। Rationality is directly connected to information. সো তোমার জ্ঞান ভুল থাকতে পারে। তুমি হয়তো নাহিদকে তোমার গ্রুপে নিয়েছো জেনে, কারণ নাহিদ অনেক মার্কেটিং করেছে যে ও সিরিয়াস কাজের ছেলে, সো তুমি সেটা জেনে, নাহিদকে খুঁজে পাওয়া যায় না কাজের সময়, তাহলে এটা ইররাশনাল হয়নি। তুমি ডিসিশনটা নিয়েছিলে বেসড অন ফল্টি ইনফরমেশন। বেসিক পয়েন্টটা হলো যে এইভাবে যদি তুমি দেখো, আমরা খুব সহজে যে ভ্যালুগুলো নির্ণয় করা যায়, খুব সহজে, যে ওই যে 120 টাকা, 121 টাকা, খুব সহজে যে ভ্যালুগুলো নির্ণয় করা যায়, এইগুলো দিয়ে যদি তুমি দেখো, তুমি দেখবে বেশিরভাগ সময় যে আমরা সবসময় র্যাশনাল। আমরা সবসময় র্যাশনাল, কারণ কোনো সময় তোমরা 121 টাকা চুজ করবে 120 টাকা চুজ না করে। অ্যাজ লং এজ ইউ নো, ইনফরমেশনের সাথে কানেক্টেড, তুমি জানোই না 120 টাকায় পাওয়া যাচ্ছে, শুধু জানো 121 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে তুমি 121 টাকায় কিনে নিয়ে যাবে, রাইট? সো দ্যাটস কানেক্টেড টু ইনফরমেশন। বাট তাছাড়া তুমি কখনো অন্য কোনো ধরনের ডিসিশন নেবে না। বেসিক্যালি আমরা যদি এক মুহূর্তের জন্য চিন্তা করতাম যে তুমি ইররাশনাল হবে, তোমাকে আমরা এই ক্লাসরুমে বসতে দিতাম না। আমরা যদি এক মুহূর্তের জন্য চিন্তা করতাম তুমি ইররাশনাল হবে, তোমাকে এই ক্লাসরুমে বসতে দিতাম না। তুমি সিম্পলি একটা জিনিস চিন্তা করো, একটা থট এক্সপেরিমেন্ট চিন্তা করো, ঠিক আছে? যে রাহাতুল আর রাব্বি তারা পাশাপাশি বসে আছে। এখন রাহাতুলের এই ক্লাসরুমে বসে কি করলে তার হাইয়েস্ট ভ্যালু সে পাবে? লেকচারে মনোযোগ দিলে, রাইট? লেকচারের কথা শুনলে, তখন পড়াশোনা করলে, এগুলো করলে সে পাবে। লো ভ্যালু এটা করলে সে এখানে এই কোর্সটাতেও ভালো গ্রেড পাবে, ডিগ্রিটা আসবে,
ডিগ্রির পরে সে ওই যে সামনের সম্ভাবনা, যার জন্য ওই যে মুনিয়া বেশি টাকা দিচ্ছিল এখানে, ওই সামনের সম্ভাবনাটা আরো সুন্দর হবে, রাইট? হাই ভ্যালু, হাই ভ্যালু। এখন মনে করো যে রাহাতুল হঠাৎ করে লাফ দিয়ে উঠে রাব্বিকে ধামধুম ঘুষানো শুরু করলো কোনো কারণ ছাড়া। এটা কি হাই ভ্যালু না লো ভ্যালু? লো ভ্যালু, ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, রাইট? দ্যাটস লো ভ্যালু। বা সাপোজ রাহাতুল লাফ দিয়ে উঠে জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ হয়ে দৌড়ানো শুরু করলো চেঁচাতে চেঁচাতে পুরো ক্যাম্পাস। এটা কি হাই ভ্যালু না লো ভ্যালু? লো ভ্যালু। তো আমরা কি এক্সপেক্ট করি রাহাতুল এই কাজটা করবে? করি? আমরা যদি এতটুকু এক্সপেক্ট করতাম রাহাতুল এই কাজটা করবে, রাহাতুলকে এখানে বসতে দিতাম? রাব্বি রাজি হতো রাহাতুলের পাশে বসতে? রাব্বি তুমি রাজি হতে রাহাতুলের পাশে বসতে? যদি এতটুকু সম্ভাবনা থাকতো যে রাহাতুল হঠাৎ করে উঠে লাফ দিয়ে জামা ছিঁড়ে উলঙ্গ হয়ে তোমাকে পিটাপিটি করে তারপর দৌড়ানো শুরু করবে, তুমি বসতে ওর পাশে? বসতে না, রাইট? এরকম কিছু হলে আমরা কি করতাম? আমরা রাহাতুলকে পাবনা পাঠিয়ে দিতাম, রাইট? এখানে তো আমরা বসতে দিতাম না, দিতাম না, কারণ তোমরাও বসতে না। সো আমরা এক্সপেক্ট করি তুমি সবসময় হাই ভ্যালু আইটেমটা নেবে, লো ভ্যালু আইটেমটা না, রাইট? সো সাপোজ এই যে এখন রাহাতুল লাফ দিয়ে উঠে রাব্বিকে ঘুষাঘুষি শুরু করে দিল, আমরা সেটাকে ধরবো রাহাতুল পাগল হয়ে গেছে, রাইট? ইররাশনাল। আমাদের কাছে যেই ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে আমরা চিন্তা করব রাহাতুল ইররাশনাল, রাইট? কিন্তু সাপোজ রাব্বির আই ডোন্ট নো, রাব্বিকে সাপোজ রাব্বা একটা মহিলা আছেন পছন্দ করেন, আর রাবিয়া, 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 না রাব্বা ইজ নট এ নেম, রাইট? সাপোজ রাব্বিকে রাবিয়া পছন্দ করেন, হ্যাঁ, আর রাবিয়াকে কুদ্দুস ভাই পছন্দ করেন। এখন কুদ্দুস ভাই জেনে গেছেন যে রাবিয়া রাব্বিকে পছন্দ করে, এটা কুদ্দুস ভাইয়ের আর পছন্দ হচ্ছে না। কুদ্দুস ভাই রাব্বিকে একদম দেখে নিতে চায়। রাব্বি এগুলো কিছু জানে না, কিন্তু কুদ্দুস ভাই রাব্বিকে দেখে নিতে চায়। কুদ্দুস ভাই জানে রাহাতুল আর রাব্বি একসাথে থাকে। কুদ্দুস ভাই রাহাতুলকে ডেকে বলছে, কি তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাও, এরপর কি করবা? চাকরি করবা? কত টাকা দিবে? যাও, আমি তোমাকে তার থেকে 10 গুণ বেশি টাকা দিলাম, রাব্বিকে পিটাও, একদম হাত পা টেংরি ভেঙে দাও। তাহলে রাহাতুল এটা কি সেন্সিবল? প্রবাবলি, প্রবাবলি। হ্যাঁ, সাথে যদি অ্যাড করো যে রাহাতুল হেলমেট পরে, তাহলে এটা সেন্সিবল? হ্যাঁ, অনেক বেশি সেন্সিবল। সো এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটা, সো আমরা এই ইনফরমেশনটা না থাকলে আমরা ধরে নিচ্ছি যে রাহাতুল ইররাশনাল এই কাজটা করছে। কিন্তু যখনই তুমি এই যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আছে, ও কি ইররাশনাল? Not necessarily so, right? So rationality is connected to the information you have. Additional আরেকটা প্রবলেম আছে। সো আমরা যখন ইকোনমিক্স ম্যানের কথা বলছি, ইকোনমিক ম্যান এই যে 2 + 2 4 হিসাব, রাইট? সো সবসময় আমরা হাইয়েস্ট ভ্যালু ধরবো। অনলি একটা সময় ধরছি না যখন আমাদের কাছে প্রপার ইনফরমেশনটা নেই। সো আমি জানছি 121 টাকাটাই লোয়েস্ট প্রাইস, আমি জানি না মার্কেটে 120 টাকায় কেউ বিক্রি করছে, সো আমি 121 টাকায় কিনছি। দ্যাটস স্টিল ফুলি রেশনাল, রাইট? কারণ আমার যতখানি জ্ঞান আছে ততখানির ভিতরে আমি হাইয়েস্ট ভ্যালু আইটেমটাই পিক করছি সো ফার, রাইট? অ্যাবসলিউটলি ওকে, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমরা ডিফারেন্ট একটা টাইপের অপশন দিই, সাপোজ দুটো অপশন আছে। একটা হলো তোমাকে দেয়া হলো, দুটো অপশন দেওয়া হলো, দুটো যে কোনো একটা তুমি চুজ করতে পারো। একটা হলো 90% 90% পসিবিলিটি তুমি 1000 টাকা পাবে, না তুমি 1000 টাকা পাবে, ঠিক আছে? আর আরেকটা হলো 30% পসিবিলিটি, 30% পসিবিলিটি না 25%, আরেকটু কমে দিলাম, 25% পসিবিলিটি তুমি 5000 টাকা পাবে। কোনটা নেবে? 90% পসিবিলিটি 1000 টাকা না 25% পসিবিলিটি 5000 টাকা? কোনটা নেবে? 90% পসিবিলিটি। সো মোটামুটি সবাই 90% পসিবিলিটি 1000 টাকা, কারণ 90% সাউন্ডস লাইক এ শিওর শট, রাইট? 90% 1000 টাকা। তো আমরা যদি বেসিক একটা হিসাব করি, 90% 1000 টাকা, আর আরেকটা কি জানা ছিল আমাদের? 25% 5000 টাকা। এটা কত? এটা কত? 900 টাকা, 900 টাকা। এটা কত?
কোনটা বড়? বড় এটা। তোমরা নিয়েছো কোনটা? তোমরা কি হায়ার ভ্যালু আইটেম নিয়েছো না লোয়ার ভ্যালু আইটেম নিয়েছো? তাহলে কি তোমরা রেশনাল না? দ্যাট ইজ দ্য ভ্যালিউ। আরে বাবা, তোমার এই যে তোমার পাওয়ার চান্সটা দিয়েই তো আমরা ভ্যালুয়েশনটা করলাম। এই যে তোমার পাওয়ার চান্সটা দিয়েই তো আমরা ভ্যালুয়েশনটা করলাম। নাহলে তো এটা 5000 1000, এটা 900 1250 কিভাবে হলো? তোমার পাওয়ার সম্ভাবনা দিয়েই তো, রাইট? তাহলে হায়ার ভ্যালু কোনটা ছিল? 2500, সরি কি 25% অফ 5000। তোমরা নিয়েছো 90% অফ 1000। তাহলে তোমরা কি রেশনাল? তোমরা রেশনাল, কিন্তু ইকোনমিক ম্যানের যে আইডিয়া সেই হিসেবে তোমরা রেশনাল না। রিমেম্বার, আমরা এর আগেও তোমাদের সাথে কথা বলেছিলাম যে আমরা রিস্ক টলারেন্ট না, আমরা রিস্ক অ্যাভার্স। রিমেম্বার, ওই যে ক্রিকেটের এক্সাম্পল দিও যে ম্যাক্সিমাম তুমি কি পাবে? 6 রান পাবে, রাইট? সো আমরা রিস্ক অ্যাভার্স, রাইট? আমরা রিস্ক অ্যাভার্স বলে আমরা সবসময় কিন্তু এই জিনিসটার দিকে তাকাইও না, আনলেস এটা অনেক বিশাল অ্যামাউন্ট হয়েছে, এই জিনিসটার দিকে তাকাইও না। আমরা তাকাই এই জিনিসটার দিকে, আমরা তাকাই শুধু এই জিনিসটার দিকে। সো আমরা 90% ভার্সেস 25%, দ্যাট বেটার। এটা তো হয়ে গেল 90 ভার্সেস 25। টোটাল ভ্যালুটা কি উই ডোন্ট ফোকাস অন। কিন্তু ইফ ইউ দ্য আইডিয়া অফ দ্য ইকোনমিক ম্যান, এই যে রেশনাল, ওকে, দ্যাট বাই দ্যাট মার্জিন আমরা তাহলে irrational. Okay? So from an economist's point of view, যখন আমাদের দিকে তাকাবে আমরা irrational, simply because